আজকে আমরা দেখব হচ্ছে পদার্থবিজ্ঞানে কিভাবে আমরা এই টপিক থেকে 100% প্রস্তুতি নিতে পারি। প্রত্যেক বছরই দেখা যায় যে কোনো না কোনো বোর্ডে এই ধরনের প্রশ্নগুলো আসে। তাদের সংক্ষিপ্ত প্রশ্নের মতো একটা ধারাও অ্যাড করা হয়েছে। তার মানে আশা করা যায় এই প্রশ্নটা সংক্ষিপ্ততেও আসতে পারে। তো এইখানে দেখো প্রশ্নটা কি বলছে যে কোনো ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে 3.5 পাক ঘুরলে ওই ব্যক্তির স্মরণ কত হয়। এখন সাপোজ ধরো এইখান থেকে সে যাত্রা শুরু করছে, আর এইটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, এইখান থেকে যাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধর দূরত্ব দেয়া আছে হচ্ছে তোমার 100 মিটার। বেশ ভালো কথা। এখন দেখো যে আমি যখন মানুষটা ঘুরবে তখন কিভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। এইভাবে ঘুরলে 1 পাক 2 পাক, 2 পাকে কিন্তু আবার সে এইখানেই আসবে। 3 পাকে যেও সে এইখানেই আসবে। এইখান থেকে শুরু করে 3 পাকে এইখানেই আসবে। কিন্তু যখন আরো হাফ ঘুরবে তখন সে নিশ্চয়ই এইখানে আসবে। আমরা কি জানি যে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তার মানে সরণ একটা নির্দিষ্ট দিকে যায়। আমরা সরণের বেলায় কি দেখি, এই যে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের ডিরেক্ট যেই দূরত্ব সেইটাই হচ্ছে আমাদের সরণ। তো এইখান থেকে শুরু করলে 3.5 সে এইখানে যাবে। তার মানে এই পুরো ব্যাসটাই হবে আমাদের সরণ। তার মানে আমি এই যদি প্রশ্নতে দেখি যে 3.5 বা 2.5 বা 1.5 মানে 0.5 পাক ঘুরে, তাহলে আমি ডিরেক্ট এই 100 ব্যাসার্ধটাকে 2 দিয়ে গুণ করে ব্যাস করে ফেলবো। তার মানে তার সরণ হচ্ছে আমার 200 মিটার।